টাইটানিক। টাইটানিক নামটি শুনলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে ১১০ বছর আগে ডুবে যাওয়া সেই টাইটানিক জাহাজের কথা। কিন্তু এই টাইটানিক জাহাজ নিয়ে তর্ক বিতর্কের কোনো শেষ নেই এবং বিজ্ঞানীরা এই টাইটানিককে নিয়ে নতুন নতুন তথ্য আমাদের দিয়েই চলেছেন। আর এই টাইটানিক জাহাজকে নিয়ে রহস্যময় তথ্য জানতে আমাদের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। টাইটানিক জাহাজটি ডোবার ৭৩ বছর পর পর্যন্ত গবেষকরা খুঁজে পায়নি যে জাহাজটি কোথায় আছে অথবা কিভাবে আছে। আর এই জাহাজটি যখন খুঁজে পেল তারপর থেকে প্রায় ৩৫ বছর পার হয়ে গেল, কিন্তু তারপরেও কেন এই জাহাজটিকে উদ্ধার করা সম্ভব হলো না। আজকের ভিডিওতে জাহাজটি কিভাবে ডুবেছিল তা নিয়ে আমি আলোচনা করব না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কেন এবং কী কারণে জাহাজটি আজও উদ্ধার করা সম্ভব হয়নি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাইটানিক জাহাজটি কেন ডুবেছিল এবং কিভাবে ডুবেছিল সেটা আমরা কম বেশি সবাই জানি, কারণ আমরা টাইটানিক মুভি দেখে টাইটানিক সম্পর্কে অনেক তথ্যই জানতে পেরেছি। ১৯১১ সালে টাইটানিক জাহাজটি ডুবে যাওয়ার পরে এটি কোথায় আছে এবং কিভাবে আছে তা জানার জন্য বিজ্ঞানীরা বারবার চেষ্টা চালিয়েছেন, কিন্তু তারা ৭৩ বছর চেষ্টা চালিয়ে এ ব্যাপারে কোনো কিছু জানতে পারেনি। কিন্তু ১৯৮৫ সালে এক আর্কিওলজিস্ট এবং আমেরিকান নেভি অফিসার রবার্ট বেঞ্চ মিলে জাহাজটিকে খোঁজার অভিযানে বের হয় এবং তারা টাইটানিকের বর্তমান অবস্থান কোথায় এবং কিভাবে আছে তারা সেটা খুঁজে পায়। আর টাইটানিককে খুঁজে পাওয়ার পরে টাইটানিককে ঘিরে আরও বেশ কিছু রহস্যের উন্মোচন হয়। দুই ভাগে ভেঙে পড়া জাহাজটি ডুবে গিয়েছিল সমুদ্রের ১২,০০০ ফিট গভীরে, অর্থাৎ প্রায় ৪ কিলোমিটার গভীরে। অফিসিয়াল রেকর্ড থেকে জানা যায় এই জাহাজটি ডুবে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আস্ত ছিল, কিন্তু যখনই এটা সমুদ্রের গভীরে ঢুকতে শুরু করে তখনই এটা ভেঙে দুই ভাগ হয়ে যায়। বিজ্ঞানীরা যখন জাহাজটিকে খুঁজে পায় তখন এই জাহাজের ধ্বংসাবশেষের মধ্যে অনেক কিছুই দেখতে পায় যা তখনও প্রায় অক্ষত ছিল। তারা জাহাজটিকে পরবর্তীতে আবার রিকভারি করার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা এতদিনে বুঝতে পেরে গেছে এটা আর কোনোদিনও রিকভারি করা সম্ভব নয়। কিন্তু তারা টাইটানিক ডুবে যাওয়া সম্পর্কে আরও বেশ কিছু তথ্য পায়। তারপরেও টাইটানিক জাহাজটির ডুবে যাওয়ার আসল ঘটনা আজও একটি রহস্য হয়ে আছে এই পৃথিবীর মাঝে। বর্তমান তথ্য প্রযুক্তির যুগেও বহুবার চেষ্টা করে জাহাজটিকে উদ্ধার করা সম্ভব হয়নি, তাই জাহাজটি সমুদ্রের অতল গভীরে আজও ডুবে আছে। জাহাজটি সমুদ্রের তলদেশে ডুবে যায় দুই ভাগে বিভক্ত হয়ে, আর তাই অন্যান্য জাহাজকে সমুদ্র থেকে যেভাবে তোলা হয় এটিকে সেভাবে তোলা সম্ভব হয়নি। এছাড়া অন্যান্য কারণও রয়েছে, যেমন টাইটানিকের ওজন। টাইটানিকের ওজন প্রায় ১.৪৩ লক্ষ টন, যা অনেক বেশি, এবং তারপর আবার রয়েছে পানির চাপ, যা জাহাজটির ওজন আরও বহুগুণ বাড়িয়ে তোলে। টাইটানিক জাহাজ বর্তমান সমুদ্রের যে গভীরতায় আছে সেখানে পানির চাপ অনেক বেশি, আর এত গভীর থেকে মাত্র ১ স্কয়ার বর্গ কিলোমিটারের কোনো জিনিসকে তুলতে হলেও ৩৯২ কিলোমিটার ফোর্সের প্রয়োজন হবে। কিন্তু বিজ্ঞানীরা আজ পর্যন্ত এত পাওয়ারফুল ম্যাগনেট বা সাবমেরিন তৈরি করতে পারেনি যা টাইটানিক জাহাজকে এত গভীর থেকে উপরে তুলে আনবে। ২১ শতাব্দীর শুরুতে এই জাহাজটিকে উদ্ধার করার কোনো প্ল্যান গবেষকদের কাছে ছিল না, আর তাই তারা কিছু হাস্যকর পদ্ধতিতে জাহাজটিকে উদ্ধার করার পরিকল্পনা করতে থাকে। তার মধ্যে একটি হলো পিংপং বলের মাধ্যমে জাহাজটিকে উদ্ধার করার পরিকল্পনা চালায়। গবেষকরা ভেবেছিলেন সমুদ্রের গভীরে থাকা জাহাজটির মধ্যে পিংপং বল দিয়ে ভর্তি করলে ওই বলগুলো উপরের দিকে চাপ প্রয়োগ করবে, আর এতে করে জাহাজটিকে সাবমেরিন দিয়ে পাওয়ারফুল ম্যাগনেটের মাধ্যমে উদ্ধার করা সম্ভব হবে। কিন্তু গবেষকদের মাথায় এটা ছিল না যে ওই পিংপং বলগুলো সমুদ্রের গভীরে পৌঁছানোর আগেই বলগুলো ফেটে যাবে। পরবর্তীতে তারা বেলুনের মাধ্যমে জাহাজটি উদ্ধার করার পরিকল্পনা করে। তারা ভেবেছিল লক্ষ লক্ষ বেলুনের ভিতরে হিলিয়াম গ্যাস ভর্তি করে সেই বেলুনের সাথে জাহাজটিকে বেঁধে দিলে বেলুনের উপরমুখী চাপে জাহাজটিকে উদ্ধার করা সম্ভব হবে। কিন্তু তাদের মাথায় এটা ছিল না যে সমুদ্রের এত গভীরে বেলুনের মধ্যে গ্যাস কিভাবে ভরবে। এরপর তারা আরও একটি পরিকল্পনা করলো। তারা ভেবেছিল বরফের ডেনসিটি পানির থেকে কম, আর তাই বরফ পানিতে ভাসে। তারা গবেষণা করে ভেবেছিলেন যে জায়গাটিতে জাহাজটি রয়েছে সেই জায়গাটির পানিকে যদি কোনোভাবে বরফে রূপান্তর করা যায় তাহলে জাহাজটি ভাসতে ভাসতে পানির উপরে চলে আসবে, আর তার জন্য ৫০০,০০০ নাইট্রোজেনের প্রয়োজন পড়বে। কিন্তু বিপুল পরিমাণ তরল নাইট্রোজেন সমুদ্রের গভীরে কিভাবে নিয়ে যাওয়া সম্ভব হবে, আর তাই এই চেষ্টাও বাস্তবায়িত হলো না। পরবর্তীতে এক লিজেন্ডারি শিপ বিল্ডার মিকাইল রুডনিস্কি টাইটানিককে উদ্ধার করার এক বিকল্প পদ্ধতি বের করেন। প্রথমে জাহাজটিতে জমে থাকা শ্যাওলা ও ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করতে হবে, আর এর জন্য পাওয়ারফুল মেশিনের প্রয়োজন হবে যাতে এই ময়লাগুলো পরিষ্কার করা যায়।
আর এই কাজের জন্য বিশাল মাত্রায় ইলেকট্রিসিটির প্রয়োজন পড়বে। মিকাইলের মতে প্রায় 20 মিলিয়ন কিলোওয়াট বিদ্যুতের প্রয়োজন পড়বে। আর এই ধরনের কাজের জন্য একটা ফুল ফ্রেশ পাওয়ার প্ল্যান্ট দরকার। তার মতে এমন পাওয়ার প্ল্যান্ট পানির সারফেস এরিয়ায় বসানো সম্ভব হলেও ভবিষ্যতে এটা কোনো কাজে আসবে না। কিন্তু পানির এত গভীরে গিয়ে কেবল ভেঙে যাওয়ারও আশঙ্কা রয়েছে। আর এই প্রজেক্টটি যদি কোনোভাবে বাস্তবায়ন করা সম্ভবও হয় তাহলে এটি হবে অনেক ব্যয়বহুল একটি প্রজেক্ট। তাই তারা এই প্রজেক্টটিকে তৎক্ষণাৎ হোল্ড করে দেয়। অনেক কোম্পানি জাহাজটিকে উদ্ধার করার পরিকল্পনা করেছিল, কিন্তু এটি উদ্ধার করতে হলে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হবে। কিন্তু তারপরও এটিকে উদ্ধার করার চেষ্টা করত। তারা জাহাজটি উদ্ধার করছে না, তার কারণ বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেও যদি কোনোভাবে উদ্ধার করতে সক্ষম হয় তা থেকে লাভ তো দূরের কথা, যে অর্থ ব্যয় হবে ওই অর্থই ওঠার কোনো সম্ভাবনা নেই। আর তাই বড় বড় কোম্পানি এই প্রজেক্ট বাস্তবায়ন করছে না। স্বাভাবিকভাবে বলা যায় এই জাহাজটি উদ্ধার করতে যে অর্থ ব্যয় হবে তা দিয়ে এমন একটি নতুন টাইটানিক বানানো যাবে। বিজ্ঞানীদের পরিকল্পনা শুধু পরিকল্পনায় থেকে গেল। টাইটানিক জাহাজটি আর উদ্ধার করা হলো না, হয়তো আর ভবিষ্যতেও এটিকে উদ্ধার করা হবে না। আপনাদের মতে কি মনে হয় সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।